नमस्कार बंधुरा बानिर हेसेले रकमारी रान्ना निये आमी चले एसेछि। आमार चैनेले तोमादेर सबाइके स्वागत जानाई। आजके आमी तैरी करे देखाबो एकदम निरामिष पद्धतिते फुलकपि आलुर रसा। आमी एखाने फुलकपिटाके केटे भालो करे जल दिये धुये परिष्कार करे नियेछि। एबार एर मध्ये दिये देब सामान्य परिमाणे नुन और सामान्य परिमाणे हलुद गुঁড়ো। एकटु ढेके रेखे दिচ্ছি। একই রকম ভাবে আমি ঠিক এই রকম ভাবে একটু ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি। এখন এর মধ্যে নুন আর হলুদ দিয়ে মেখে রেখে দেব। আলুটাকে যদি নুন আর হলুদ দিয়ে এইভাবে একটু আগে মেখে রাখা হয় তাহলে ভেজে নিতে একদমই বেশি সময় লাগে না, খুব সহজেই সেদ্ধ হয়ে যায় আর আলু থেকে যে এক্সট্রা জল সেটাও বেরিয়ে যায়। অন্যদিকে গ্যাসের উপর একটা ফ্রাইং প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো জল দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ফুলকপিটাকে দিয়ে জাস্ট 2 মিনিট আমি ফুটিয়ে নামিয়ে নেব। দেখো আমি এখন ফুলকপিটাকে তুলে নিচ্ছি। এইভাবে যদি ফুলকপিটাকে ভাপ দিয়ে নেওয়া যায় তাহলে গ্যাস অম্বলের সমস্যা থাকতে পারে, সেটাও হবে না, তেলের পরিমাণও কিন্তু কম লাগবে। এখন চলে যাচ্ছে রান্নাটি করতে। গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে সেটা খুব ভালো মতো গরম করে নেওয়ার পর আমি সর্ষে তেল দিয়ে দিচ্ছি। তেলটা এখানে খুব ভালো মতো গরম হয়ে গেছে। এখন ফুলকপিগুলিকে ছেড়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে আমি ঠিক এইভাবে ভেজে নিচ্ছি। লাল লাল করে ভেজে নেব, একটু হাতে সময় নিয়ে ভেজে নিতে হবে। যদি লাল লাল করে ভাজা হয় তবে খেতেও কিন্তু ভালো লাগবে। তো ভাজা হয়ে গেছে ফুলকপিটা, আমি তুলে নিচ্ছি। এখন ওই তেলের মধ্যে আমি আলুটাকে ভেজে নেব। তবে তার আগে একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম, তারপর আলুটাকে ছেড়ে দেব। এইভাবে যদি আলুটাকে মেখে রাখা হয় 10 থেকে 15 মিনিটের মতো তাহলে এটা সেদ্ধ হতে সময় লাগে না একদমই। আমি এখানে 80% মতো সেদ্ধ করে নেওয়ার পর তুলে নিচ্ছি। দেখো আমি ঠিক এইভাবে লাল লাল করে ভেজে নিলাম। এখন ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো কুচি, আদা বাটা দিচ্ছি 1 চামচ, লাল লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা, হলুদ গুঁড়ো 1/2 টিস্পুন দিচ্ছি, জিরে গুঁড়ো 1/2 টিস্পুন, জিরে গুঁড়োর থেকে একটু কম ধনে গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি। এখন এই সমস্ত উপকরণগুলিকে খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নেব। একটু জল দিয়ে দিলাম, মানে মশলা বাটি ধোয়া জল দিয়ে দিচ্ছি। কালারের জন্য দিচ্ছি সামান্য কাশ্মীরি রেড চিলি পাউডার আর স্বাদটা ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম চিনি। এখন মিডিয়াম আছে এভাবে খুব ভালো করে কষিয়ে নেব মশলাটাকে। দেখতেই পাচ্ছ মশলাটা থেকে তেলটা ছেড়ে এসেছে। এই পর্যায়ে এসে ভেজে রাখা আলুগুলিকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি যেহেতু একদম নিরামিষভাবে করেছি তাই এখানে আদার পরিমাণটা বেশি করে দিয়েছি। তো এখানে আলুটা খুব ভালো মতো কষানো হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। ঝোলের পরিমাণটা যে যার পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নেবে। দেখো এখানে ঝোলটা খুব ভালো মতো ফুটে উঠেছে। এই পর্যায়ে এসে ভেজে রাখা আমি ফুলকপিগুলিকে দিয়ে দিচ্ছি। যেহেতু আলুটা আমার ম্যাক্সিমামটাই সেদ্ধ হয়ে গেছে তাই রান্নাটি করতে একদমই বেশি সময় লাগবে না। একদম শেষে দিয়ে দিলাম সামান্য গরম মশলা গুঁড়ো। এখন ঝোলটাকে খুব ভালো মতো ফুটিয়ে নেওয়ার পর একটা সার্ভিং বোলে ঢেলে নিচ্ছি। তৈরি হয়ে গেল দারুণ সাথে নিরামিষ একটা পদের রেসিপি। তোমরা যদি এই রকম আরও নিত্য নতুন ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো। তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবে প্রত্যেকেই। ধন্যবাদ।